হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বাইনারি নাম্বার সিস্টেম সম্বন্ধে জানব। তো প্রথমে আমি দেখে নিই বাইনারি নাম্বার সিস্টেমের ডেফিনেশান, যেটা আমি লিখেছি। দেখা যাচ্ছে ক্যামেরাতে। এ বাইনারি নাম্বার সিস্টেম ইজ আ নাম্বার সিস্টেম দ্যাট ইউজ অনলি 2 ডিজিটস। মানে বলতে চাইছে যে বাইনারি নাম্বার সিস্টেম এমন একটা নাম্বার সিস্টেম যেখানে 2টো ডিজিট ইউজ হয়। 2টো ডিজিট কী কী? একটা হচ্ছে তোমাদের 0 আর একটা 1। একে এটা হচ্ছে তোমরা জানো যে কম্পিউটার দুটো নাম্বারই বোঝে, 0 আর 1। এটা কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ বলা ভুল, নাম্বার সিস্টেম, যার মাধ্যমে কম্পিউটার সঙ্গে আমরা কমিউনিকেশান করি। ইট ইজ অলসো কল্ড দ্য বেস টু নাম্বার সিস্টেম, মানে একে বেস টু নাম্বার সিস্টেমও বলা হয়। তো ওটা আমরা দেখব এক্ষুনি এক্সাম্পলের মাধ্যমে কেন একে বেস টু নাম্বার সিস্টেম বলা হয়। অ্যান্ড ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার্স, যেটা আমি বললাম, এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা নাম্বার সিস্টেম বলতে পারো, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারের সঙ্গে কমিউনিকেশান করি। তো আমি একটা এক্সাম্পল রেখেছি 19.35 বেস 10। বেস 10 মানে হচ্ছে যে এটা তোমাদের ডেসিমেল নাম্বার। যেখানে তুমি বেস 10 দেখবে সেটা হবে তোমাদের ডেসিমেল নাম্বার। এটাকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে কনভার্ট করার জন্য কি পদ্ধতি আছে আমি দেখিনি। তো আমি প্রথমে হচ্ছে যে 19কে 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করলে কী হয়? 8 দুগুণে 16, 2 9 18। তো 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে গেলে তোমাদের হচ্ছে যে ভাগশেষ কত থাকছে? 1। ঠিক আছে, আবার আমি 2 দিয়ে ভাগ করব। যতক্ষণ না 1 বা 0 ভাগ যাচ্ছে, মানে একদমই এন্ডে আছে, ভাগ যাচ্ছে না, সেরকম কন্ডিশন পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। এটার একটা শর্ট ট্রিক শিখিয়ে দেবো আমি, যাতে সুবিধা হবে তোমাদের। 2 4 8, ভাগশেষ কত থাকছে? 1। এবার হচ্ছে যে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, ভাগশেষ থাকছে 0। এবার হচ্ছে যে 2 1 2, 2 1 2, ভাগশেষ তোমার কী থাকছে? 0। তো এটা হচ্ছে যে আমাদের এলএসবি, আর এটা হচ্ছে আমাদের এমএসবি। এমএসবি মানে হচ্ছে যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে যে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যাতে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আগে থাকে। তো এর জন্য আমরা নিচ থেকে উপরের দিকে যাব। আর এখানে একটা পয়েন্ট আছে 0.35। 0.35টা আমি বাইনারিতে কীভাবে করবো ওটাও তোমাদেরকে বলছি। এরপরে আমি একটা শর্টকাট ট্রিক শেখাবো, যার মাধ্যমে, এটা তোমাদের শুধু জাস্ট বোঝানোর জন্য বলছি, এর থেকে এরপরে যেটা বলবো সেটা এর থেকে ভালো লাগবে তোমাদের, কারণ হচ্ছে যে ওটা শর্টকাট ট্রিক। 0.35 আমরা প্রত্যেকটাকে 0.35কে আমি প্রথমে 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে কী আসছে আমার? 0.70। তো এই আগের দিকে যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমরা একটা সাইডে ধরে রাখবো, লিখে রাখবো। কেন লিখে রাখছি বলছি। এবার হচ্ছে যে 0 আমি সরিয়ে দিলাম ওখান থেকে। তো আমাদের কাছে এখন কি আছে? 0.70। এর সঙ্গে আবার 2 গুণ করবো। 0.70 সঙ্গে 2 গুণ করলে 1.40 আসে, 1 থাকবে। এখান থেকে আমরা 1কে সরিয়ে নেব। তারপরে দেখবো আর কি আছে। এখন 0.40 ইন্টু 2, এখান থেকে হচ্ছে যে 40 সঙ্গে 2 গুণ করলে আমাদের কী আসছে? 0.80। এখান থেকে আমরা 0 সরাবো, তো 0। আর হচ্ছে যে 0.80 থেকে 2 গুণ করলে 1.60, এখান থেকে আমাদের আসছে 1। তো এরপরে আমরা করতে পারি, কিন্তু আমরা দেখব একবার 1 আসার পরে আরেকবার 1 কতক্ষণে আসে, বা
একবারই 1 কত মানে আসে, যত বেশি আমরা বের করবো তত বেশি অ্যাকুরেট হবে, কিন্তু আমাদের অত দরকার নেই, ফ্র্যাকশানই তো। তো এটার জন্য আমরা হচ্ছে উপর থেকে নিচের দিকে কাউন্ট করব। যেমন এটাতে আমরা হচ্ছে যে নিচ থেকে উপর দিকে কাউন্ট করছিলাম, এটাতে আমরা উপর থেকে নিচের দিকে কাউন্ট করব। এবারে অ্যান্সারটা আমি পেয়ে গেছি, এই অ্যান্সারটা আমি তাহলে লিখে নিই। এখানে 19-এর কী বেরিয়েছিল, 10010, আর 0.35-এর কী বেরোলো আমাদের 0101, এটা আমাদের বেরিয়েছিল। তো তো এবার এই দুটোকে একসাথে লিখলে কী হবে, 19.35 10010, আগে 19 লিখলাম, এরপরে হচ্ছে 0.35-এর ভ্যালুটা লিখবো 0101। এই বেস 2, হ্যাঁ এই বেস 2 মানে হচ্ছে যে আমাদের বাইনারি, আর বেস 10 মানে হচ্ছে আমাদের ডেসিমেল। ঠিক আছে, বেস দেখে আমরা বুঝতে পারবো কোনটা বাইনারি কোনটা ডেসিমাল। এছাড়াও 10 দিয়ে থাকলে তো আর ওরা বুঝতে পারে, শুধু 10 দিয়ে নাম্বার থাকলে ওটা বাইনারি হয়। বাইনারি চেনার উপায় একটা, দেখুন বেস 2 আর 10 দিয়ে নাম্বার থাকলে তখন ওটা বাইনারি হয়। আর ডেসিমাল তো তোমরা চিনতে পারবে, বেস 10 দেখেও তোমরা ডেসিমাল চিনতে পারো। এবার আমরা শিখবো বাইনারি টু ডেসিমাল কনভার্সন, কীভাবে বাইনারি থেকে আমরা ডেসিমালে কনভার্ট করব। তো এখানে একটা আমি এক্সাম্পল লিখে রেখেছি, যেটাতে হচ্ছে যে 10101 লেখা আছে। এখানে আমি শর্টকাট ট্রিক কাজে লাগাবো। ঠিক আছে, প্রথমে আমি দেখে নিই কীভাবে হচ্ছে, তারপরে আমি শর্টকাট ট্রিক লাগাবো। এটার অ্যান্সার প্রথমে বের করবো। তো এক সাইডে আমি এই নাম্বারটাকে লিখে নিই 10101, আমি রাইট থেকে লিখলাম, তোমরা লেফট সাইড থেকে শুরু করতে পারো। তো এইটাকে হচ্ছে যে আমরা কিভাবে ডেসিমালে কনভার্ট করব। তো এইখানে আমি ট্রিকটা বলে রাখি, 1 2 4 8 16, এভাবে এটা চলতে থাকবে 2n পর্যন্ত। এবার কেন আমি লিখলাম বলছি। তো দেখো, বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করার জন্য তো আমরা এই রুলটা ইউজ করবো, শর্টকাটটা, এটা 2n। ঠিক আছে, এটা কীভাবে হচ্ছে, 2 মানে 1, 2 মানে 2, 2 মানে 4, 2 মানে 8, 2 মানে 16, এবং তোমাদের চলতে থাকবে 2n নাম্বার পর্যন্ত। এইভাবে বের করাতে পারি আমি। তো সেমভাবে আমি এটাকেও করব, এটাকে 1-এর সঙ্গে আমি কী করছি, 2 0 সঙ্গে 2 1, 1-এর সঙ্গে 2 2, 0 সঙ্গে 2 3, 1-এর সঙ্গে 2 4। এইবার ক্যালকুলেট কীভাবে করছি দেখো, এই সবগুলোকে অ্যাড করব, মানে 1-এর সঙ্গে যেভাবে আসে তার করসপন্ডিং করব। তো 1 ইন্টু 2 4, 1-এর সঙ্গে 2 4 ম্যাথ মানে আমরা করছি, এইভাবে সাজিয়ে করবো। ঠিক আছে, অ্যারেঞ্জ করে 1 ইন্টু 2 4 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 2 প্লাস 1 ইন্টু 2 তো এটার হিসাব করলে তোমরা কি দেখতে পাবে, 2 মানে হচ্ছে যে 16 প্লাস 2 ইন্টু 0 আছে মানে 0 হবে, আর 2 ইন্টু 1 মানে 4 প্লাস 0 ইন্টু 2 মানে 0 প্লাস 2 মানে 1 হয়, আর 1 1। তো এটার অ্যান্সার কী আসছে, 16 প্লাস 4 প্লাস 1 মানে 21। তো একে আমি যদি ডেসিমেলে কনভার্ট করি, এটা আসছে আমাদের 21। আর বেস দিতে ভুলবে না, বেস যদি দিতে ভুলে যাও তখন 1 নাম্বার কেটে নেবে, যদিও এগুলো 1 নাম্বারের কোশ্চেনই আসে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো
আর এবার হচ্ছে আমরা ডেসিমেল থেকে মানে ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করব, তাহলে তোমরা আরও বুঝতে পারবে। একটা ডেসিমেলের নাম্বার নিতে হবে। চলো, তখন কী ধরছিলাম 19, একটা ডেসিমেল নাম্বার 25, একে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে। সেখানে আমরা ভাগ করে করছিলাম, বাট এখানে 25কে আমরা ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করব। তো এটা আরও সোজা। প্রথমে আমরা 25 এর নিয়ারেস্ট কোন 2n নাম্বারটা আছে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে বুঝতে পারবে 16 আছে। তো 25-এর জন্য আমরা প্রথমে সাজিয়ে নেব 1 2 4 8 16। 32 25-এর উপর বড়, এরপরে আছে 32, কিন্তু 32 25-এর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, তো 32 আমাদের লাগবে না। যদি নিয়ে থাকো তখন এখানে 0 বসিয়ে দিবে, কিন্তু এখানে লাগবে না। তো 16 পর্যন্ত হয়ে যাবে। তো যেগুলোতে বসালে আমাদের 25 আসছে, মানে সব থেকে বেশি যেগুলো যে নাম্বারের বেসিসে বসালে 25 আসছে, সেই নাম্বারগুলো কে হচ্ছে যে আমরা বসাবো। তো 16 25 - 16 কত হচ্ছে? 9। তো 8 আর 1 9, আর বাকি দুটো 0। এবার চেক করবো কীভাবে ঠিক আছে নাকি। তো 16 + 8 + 1 কত হয়? 8 + 1 9 + 16 25 হচ্ছে। তো এটা আমাদের ঠিক আছে। তো এর অ্যান্সার কী হবে? 1 1 0 0 1। এটা হচ্ছে ট্রিক। তোমরা যদি ভাগ না করে এটাতে করতে পারো, 1 2 4 8 16 32 64 এরকম চলতে থাকবে, 2n পর্যন্ত এরকম চলতেই থাকবে। তো আশা করি বুঝতে পারলে যে কীভাবে হচ্ছে এই প্যাটার্নটা। 25কে আমরা কীভাবে করলাম ডেসিমাল টু বাইনারি, আরেকবার বলে দেবো। হ্যাঁ, তো 25কে আমরা কীভাবে করলাম, আর 25কে আমরা বের করার জন্য প্রথমে এরকম 1 2 4 8 16 এরকম লিখে নেব। তারপরে দেখব সব থেকে মানে 25-এর নিয়ার কোন 2n নাম্বারটা আছে। তো ভালো করে চেক করলে তোমরা বুঝতে পারবে 16 আছে 25-এর পাশাপাশি। তো ওই 16 পর্যন্ত, আর সব থেকে বড়ো কম্বিনেশান নেওয়ার চেষ্টা করবো কোনটাতে হচ্ছে। এই দিক থেকে দেখবো কোনটাতে হচ্ছে, মানে লেফট দিক থেকে স্টার্ট করবো কোনটাতে হচ্ছে। 16 আসছে আমাদের, হ্যাঁ। তারপরে 8 যদি নিই, 16 আর 8, 16 নিলাম তারপরে 8 নিলাম, তখন কত হচ্ছে? 24 হচ্ছে। আর 25 তার জন্য আর 1 লাগবে, 1 লাগলে আমাদের 25 হচ্ছে, মানে একে নেবো। আর যেগুলো খালি থাকবে সেগুলোতে 0 বসাবো। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা পরের পেজে যাচ্ছি। তো এখানে আমরা শিখবো বাইনারি এডিশান। বাইনারি এডিশানের আগে আমি তোমাদের সূত্রটা বলে রাখি, মানে সূত্র নয়, টেকনিক। 0 + 0 = 0 হয়, 0 + 1 = 1 হয়, 1 + 0 = কী হয়? 1 + 0 তোমাদের 1 হয়। আর হ্যাঁ, তো 1 + 1 হয় দেন 0। 0 কেন হচ্ছে? 1 + 1 তো ডেসিমেলে হচ্ছে যে 2 হয়। 1 + 1 যদি আমি ডেসিমেলে করি তখন 2 হয়। 2 এর বাইনারি কি? 1 0 1 2। তো 1 0 হচ্ছে এর বাইনারি। হ্যাঁ, এখানে 1টা কী হিসাবে থাকে? 1টা থাকে ক্যারি হিসাবে। মানে তোমাদের হচ্ছে যে 1 + 1 করলে 1 0 আসে, এই 1টা থাকে তোমাদের ক্যারি হিসাবে, আর 0টা তোমাদের সামনে থাকে। তো বেশি কথা না বলে একটা এডিশন করি, তাহলে বোঝা যাবে তাড়াতাড়ি। এখানে হচ্ছে যে বাইনারি এডিশন হচ্ছে 0 + 0 মানে 0, 0 + 1 1, 1 + 1 কত হচ্ছে তোমাদের? এক্ষুনি বললাম 1 + 1 তোমাদের 0 হয়, আর এই 1 ক্যারি হিসাবে থাকে। তো এটা নেক্সট বিটে চলে যাবে। নেক্সট বিটে 1 + 1 + 1 কী হয়? 1 + 1 + 1 তোমাদের হয়
ওয়ান ওয়ান। আর যদি তোমরা ডেসিমেলে দেখো 1 + 1 + 1 = 3 হয়। আর 3কে তোমরা বাইনারিতে যদি কনভার্ট করো 1 2 1 আর 1 মানে 2 + 1, তো 3 হচ্ছে। তো তো এখানে হবে 1 1। এবার এটা ঠিক আছে নাকি আমরা কী করে বুঝবো? দুটো নাম্বারকে আমরা ডেসিমালে কনভার্ট করব। তো এটা ডেসিমাল কী হচ্ছে? এটা হচ্ছে যে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8। তো 8-এর ঘরে একটা আছে 8 4 12 আর 2 16, সরি 14, 2 + 4 6, 2 + 4 6 + 8 6 8 14, ঠিক আছে। আর এটা কত আছে? 6 4 আর হচ্ছে যে 8 12। তো 14 + 12 কত হবে? 26। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16। তো 16 + 8 + 2, 8 + 2 10 16 26। তো এখান থেকে আমাদের 26 আসছে, আর 14 + 12 হলে 26 আসছে। তাহলে আমাদের অ্যান্সার একদম কারেক্ট আছে। অ্যান্সার কী আসছে? 11010। এবার ডেসিমেলারটা করে দেখব। 0 + 1 1, 1 + 0 সরি 1 পয়েন্ট, 0 + 0 0, 1 + 0 1, 1 + 1 0, 1 ক্যারি হিসাবে যাবে। যখন আমরা অ্যাডার করাবো তখন তোমরা এটা আরও ভালোভাবে বুঝতে পারবে ক্যারি হিসাবে কেন যাচ্ছে। তো 1 + 1 + 1, ঠিক আছে। এরপরে আমরা আশা করি এটাও বুঝতে পারলে। এরপরে আমরা হচ্ছে যে বাইনারি সাবস্ট্রাকশন করব। তো বাইনারি সাবস্ট্রাকশন আমি লিখে নিয়েছি কোশ্চেনগুলো। এবার হচ্ছে আমরা সলভ করে দেখব। তো তার আগে আমি বলে রাখি বাইনারি সাবস্ট্রাকশনের কিছু রুল। 0 - 0, তো 0 হয় 0, 1 - 0, 1 - 0 তোমাদের কী হয়? 1 - 0 তোমাদের 1 হয়, আর 1 - 1 তোমাদের 0 হয়। আর যদি বলা হয় তোমাদের হচ্ছে যে 0 - 1 তখন কী হবে? 1 হবে। কী করে হচ্ছে? আমরা নেক্সটটা থেকে 1 বড় নেব। এটা হচ্ছে তোমাদের বড়, এটা হচ্ছে তোমাদের বড়। 1 বড় নেব, 1 0 - 1 1 হয়, কারণ হচ্ছে 1 0 হচ্ছে তোমার 2 2 - 1, তো 1ই হবে না। এটা হচ্ছে এর রুল। এটা ভালো করে দেখে রাখো, তাহলে সব কিছু সিম্পলি হয়ে যাবে। তো প্রথমে আছে 0 - 1, 0 - 1 কী হয়? 1 হয়। তার আগে আমরা হচ্ছে এইখান থেকে বড় নিব, এইখান থেকে বড় নিলে এটা 0 থাকবে, এখানে 1 চলে আসবে, মানে 1 0 এটা। তো এইখান থেকে আসলে এটা 1 হবে, এটা 0 থাকবে। 1 - 1 0, 1 - 0 1। তো এটা চেক করবে এটা ঠিক আছে নাকি। এটা কত আছে তোমার? এটা ক্যালকুলেট করলে বোঝা যাবে। এখানে আছে যে 2 4 8, মানে 6 14, আর এটা হচ্ছে 1 আর 4 5। 14 - 5 কত হয়? 14 - 5, তো 14 - 5 তোমাদের হয় 9। আর এটা ক্যালকুলেট করব। এটা হচ্ছে যে তোমার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8। তো এই দুটোতে 1 আছে, এই দুটোতে 1, মানে 8 + 1 = 9, তার মানে এটা ঠিক আছে। তারপরে আরেকটা আমরা সাবস্ট্রাকশন চেক করব। তো এখানে দেখো 0 আছে, এর আগের থেকেও 0 আছে, তো তার আগেরটা থেকে আমরা বড় নেব। তো এখানে 0 থাকবে, এখানে তোমার 1 চলে আসবে, 1 0। আর এখান থেকেও আমরা বড় নিব, তো এখান থেকে আমাদের 1 চলে আসবে, 1 0। আর এখান থেকে যে নিয়েছি এটা 1ই থাকবে, ঠিক আছে। এখানে হচ্ছে যে ডেসিমেলের মতো 10 থাকলে 9 হয়ে যায়, এরকম নয়, 1ই থাকে। তো 1 0 থেকে 1 বাদ দিলে তো কত থাকে আমাদের? 1 থাকে। আর এখানে 1, এখানে 0 চলে আসছে, তো এখান থেকে আমরা বড় নেব, এখান থেকে আসবে, তো 1, এটা হবে 0, ঠিক আছে। এবার তোমরা হচ্ছে যে এটা হিসাব করে দেখবে
অ্যান্সার কত আছে ছাড়ো, আমি বলেই দিচ্ছি। এটা হচ্ছে যে তোমাদের 4, আর এটা হচ্ছে তোমাদের 8, তো 12, আর এটা হচ্ছে যে তোমাদের 1, আর এটা হচ্ছে যে তোমাদের 4, তাহলে 5। তাহলে আমাদের আসার কত 7। তো এটা কত হচ্ছে 1, 2 আর 4, 1 + 2 + 4 কত হয় 7ই হয়, তাহলে এটাও ঠিক আছে। এরপরে এটাও বলে দিচ্ছি তোমাদের। এখান থেকে বড় নেব, এখানে 1 আসবে, এখান থেকে এখানে 1 আসবে, এখান থেকে এখানে 1 আসবে, 1 আর 0, আমি আর এর পেছনে 0 লিখছি না, তো 1 আর 0 মানে 1 0, তো ওটাকে 2 ধরো, তো ওখান থেকে 1 গেলে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1 যেহেতু আছে এখানে 1 থাকবে, যেহেতু আছে এখানে 0 থাকবে, তো এখান থেকে আমি বড় নিব, তো এইখানে কত আসছে আমাদের 1 আসবে, আর এটা 0 থাকবে। তো সরি, এক্ষুনি যে আমি সলিউশনটা করলাম ওটাতে একটু মিস্টেক ছিল, তো এটাকে আমি কারেক্টভাবে করে দেখাচ্ছি। তো এখান থেকে হচ্ছে যে আমি বড় নিলাম, এখানে 1 আসলো, এখান থেকে আবার বড় নেব, এখানে 1 আসবে, এখান থেকে আবার এখানে বড় নিলে 1 আসবে। এটা আগেও বলেছি আমি, ডেসিমালের মতন নয় যে 10 থাকলে 1 চলে গেলে 9 হয়ে যাবে, এরকম নয়। বড় পরপর চলে আসতেই থাকবে, যত 0 থাকবে তো 0। এখানে কত আছে 1, আর এটা 1 0, তো 1 0 থেকে 1 বাদ দিলে কত হয় 1 হয়, কারণ 2 থেকে 1 বাদ দিলে এটা 1 হয়। আর 1 0 থেকে 1 থেকে 0 বাদ দিলে এখানে 1 হবে, আর এখানে কী থাকলো 0 থাকলো, 0 থেকে 0 বাদ দিলে এইখানে আমার একটু মিস্টেক হয়েছিলো, আমি ওখানে খেয়াল করিনি অতটা, তো 0 হবে। আর এখানে 1 থেকে 0 বাদ দিলে তো 1 আসবে। এবার ওইখানে যে মিস্টেকটা হয়েছিল, তোমরা যদি ওখানে বাইনারি ক্যালকুলেশন করতো, বাইনারি টু ডেসিমাল করতে, তাহলে বুঝতে পারতে। তো এটার অ্যান্সার কত হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে তোমাদের 8, আর এটা হচ্ছে 16, 16 + 8 কত হয় 24 হয়, আর এটা হচ্ছে 1, তো আমাদের অ্যান্সার কত হবে 23। এবার এটা হিসাব করে দেখি 23 আসে নাকি। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, 4, মানে 7 + 16, 16 + 7 মানে হচ্ছে 23। তো এটার সঙ্গে এটা ম্যাচ করে গেছে, তার মানে এটা ঠিক আছে। আর ওইখানে যে আমি ভুলটা করছিলাম, এটা যদি করতে, তো এটা আমাদের কত এসেছিলো 1 2 4, মানে কত হচ্ছে 7 + 8, 8 + 7 কত হয় 8 + 7 তোমাদের 15, তো 15 আসছিলো এটা, যেটা পুরোপুরি রং। তো একটু কেয়ারফুলি করবে এগুলো। আর ঠিক আছে, তো বাইনারি এডিশন আর সাবস্ট্রাকশন, বাইনারি অপারেশন হয়ে গেল। তোমাদের মাল্টিপ্লিকেশন আর ডিভিশন কম্পিউটার অর্গানাইজেশনে আছে, তো ওটা আমি আর করাচ্ছি না। এমনিতে ওটা হচ্ছে যে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে আসে না, বাইনারি মাল্টিপ্লিকেশনগুলো আসে না। তো এবার আমরা শিখব 1s কমপ্লিমেন্ট বাইনারি আর 2s কমপ্লিমেন্ট। তো এর জন্য আমি কিছু এক্সাম্পল লিখে কপিতে প্রথমে। তো আমি একটা কোশ্চেন লিখেছি, কনভার্ট 13 to 8 বিট বাইনারি। প্রথমে আমরা হচ্ছে 13কে হচ্ছে 8 বিট বাইনারিতে কনভার্ট করব, তারপর ওটার ক্যালকুলেট করব। বা 13, প্রথমে আমরা 13 দেখি, তারপরে 8 বিটে কীভাবে কনভার্ট করছি ওটা বলছি। তো 13 নিয়ারেস্ট আমাদের কোনটা 2n হিসাবে কোন নাম্বারটা আছে 8 আছে, 2n হিসাবে 8। তো আমি প্রথমে লিখে দিই 1 2 4 8, 8 + 4 কত হয় 8 + 4 তোমাদের হয়ে যায় 12, ঠিক আছে। তো 4ও আমি নিতে পারি, আর আমাদের 1 লাগবে, তো 1 আর 2-এ 0 বসাবো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের 13। তো 13-এর ঘরে আমরা প্রথমে এই নাম্বারটা লিখে দিই 1 1 0 1। তো ক্যামেরা অন আছে, হ্যাঁ 1 1 0 1। কটা নাম্বার আসছে আমাদের 1 2 3 4, 4টে নাম্বার আসছে, আর 4টে নাম্বার দরকার, তার জন্য হচ্ছে আমরা আর 4টে 0 বসাবো, 1 2 3 4। তো এই যে 13-এ আমি রিপ্রেজেন্ট করলাম, এটাকে যদি
ছাড়ো, প্রথমে আমি 1s 2sটা বুঝে দিই। তো এরপর হচ্ছে এর 1s কমপ্লিমেন্ট বের করবো। এর 1s কমপ্লিমেন্ট প্রথমে 13কে আমরা লিখে নেব 0 0 0 0 1 0 1। এবার হচ্ছে যে এর 1s যদি আমি কনভার্ট করি একে, এর 1s করলে কি হবে, 1s করলে জিরোগুলোকে আমরা 1-এ কনভার্ট করব, আর 1 যতগুলো 1 আছে তাকে 0-তে কনভার্ট করব, মানে কিছুটা নট গেটের মতো। ঠিক আছে, তো এটা 0। তো এখানে ফার্স্টে কী আছে, 1 আছে, একে 0-তে কনভার্ট করব। এরপর 0-তে কী আছে, এরপর একটা 0 আছে, একে 1-এ কনভার্ট করব। এরপরে 1 আছে, একে 0-তে কনভার্ট করব। এরপর 1 আছে, একে 0-তে কনভার্ট করব। তারপরে 0 মানে 1, 0কে 1, 0 1 আর 0 1। এটা হলো তোমাদের 1s কমপ্লিমেন্ট। এরপর আমরা 2s কমপ্লিমেন্ট বের করব। মেয়েরা হ্যাঁ মনে আছে। তো 1s কমপ্লিমেন্ট আমি প্রথমে লিখে নিই 1 1 1 1 0 0 1 0। এটা হচ্ছে যে তোমাদের 1s কমপ্লিমেন্ট বেরিয়েছিল, এর সঙ্গে আমি +1 করব। 2s কমপ্লিমেন্ট বের করতে হলে আমাদের হচ্ছে যে 1s কমপ্লিমেন্টের সঙ্গে +1 এক যোগ করতে হয়। তো 1 1 0 0 1 1 1 1। এটা হলো তোমাদের 13-এর 2s কমপ্লিমেন্ট অফ 13। ঠিক আছে, তো একটা শর্টকাট বলে রাখি তোমাদের জন্য। 13 আমি একবারে ডাইরেক্ট কীভাবে 2s কমপ্লিমেন্ট বের করব। 13 আমাদের কী কী আছে, 8 বিটের কথা বলছি আমি, নর্মাল 13-এর কথা বলছি না। এটা করালাম, একটা ভালো কোশ্চেন ছিল, 8 বিটও তোমরা বুঝতে পারলে কীভাবে 8 বিট করবো। 2 3 4, এটা 8 বিট 13-এর রিপ্রেজেন্টেশন। একে যদি আমি 2s-এ ডাইরেক্ট কনভার্ট করতে হয়, আমি রাইট থেকে চেক করব যতক্ষণ না ফার্স্ট ওয়ান আসে। ফার্স্ট ওয়ান আসবে, সেই ফার্স্ট ওয়ানটাকে ডাইরেক্ট কপি করব। তারপরে হচ্ছে যে আমি হচ্ছে যে দেখালে বুঝতে পারবে। তো এদিক রাইট থেকে চেক করব। রাইট থেকে চেক করলে দেখা যাচ্ছে প্রথমে 1 চলে আসছে। তো ফার্স্ট ওয়ান আসলো, ফার্স্ট ওয়ান থেকে যেরকম আছে এরকম 1 লিখব। তারপর থেকে যতগুলো নাম্বার আছে সেগুলোকে সবে ইনভার্ট করবো, মানে চেঞ্জ করবো। 0 থাকলে 1 করবো, 1 থাকলে 0 করবো। তো 0 আছে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 1 1 1। এইবার ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো কী এসছে আমাদের 1 1 1 1 0 0 1 1। এখানে কি এসছে 1 1 1 1 0 0 1 1। সেম হলো না? এটা একটা ভালো ট্রিক ছিল। তো আরেকটা বলে রাখি, তোমাদের এই 1s 2s কমপ্লিমেন্ট কিসের জন্য লাগে, তোমাদের হচ্ছে সাইন বিটের জন্য লাগে, মানে সাইন বিট ক্যালকুলেট করতে হয়তো বললো। তো এটা আমি একটু ছোট্ট করে বলে রাখি, পরে আমি আলাদা একটা ভিডিও আনবো এগুলোর জন্য। এখনও অনেক কিছু বাকি আছে, এগুলো সাধারণত 1 নম্বরে আছে, তাই জন্য এগুলো আমি লাস্টের দিকে রাখছি। প্রথমে ডেপথে যে কনসেপ্টগুলো থাকে সেগুলো আগে করাবো। তো হয়তো আমি 4কে -4 বের করব। ঠিক আছে, তো প্রথমে +4 লিখি। তো প্লাসকে ডিনোট করে 0 আর মাইনাসকে ডিনোট করে 1। এটা তোমরা জেনে রাখো, এটা জানলেই তোমাদের হয়ে যাবে। 4কে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, 1 2 4। ঠিক আছে, তো 4 মানে 1 0 0 মানে হচ্ছে যে তোমাদের 4 ডাইরেক্ট তোমাদের চলে আসছে, তাই জন্য 1 0 0 মানে হচ্ছে 4। এটা হচ্ছে উপরে হিসাব করার সুবিধার জন্য এটি লিখলাম। আর প্লাসের জন্য আমরা সাইন বিট ইউজ করব। এই আগের দিকে যেটা আছে এইটা হচ্ছে যে আমাদের সাইন বিট। এটা হচ্ছে আমাদের ফার্স্টে যেটা আছে 0, এটা হচ্ছে আমাদের সাইন বিট। তো আমি আরেকবার এইখানে সাইডে লিখে দেখাই। তো 4-এর আমাদের হচ্ছে বাইনারি নাম্বার কী হবে, 4-এর বাইনারি নাম্বার হচ্ছে যে আমাদের 1 0 0। এটা হচ্ছে 4-এর বাইনারি নাম্বার। কীভাবে আসছে 1 2
4 এভাবে যদি তুমি ক্যালকুলেট করো 4 ডাইরেক্ট চলে আসে, তাহলে 4-এ আমি 1 বসাবো আর বাকিগুলোতে 0 বসাবো। আর প্লাস 4-এর বাইনারি নাম্বার কী হবে, এখানে 0 বসাবো। এই 0 তোমাদের কি ডিনোট করবে, এই সাইন বিট, এটা হচ্ছে সাইন বিট ডিনোট করবে। এবার যদি এর -4 বের করতে হয়, 2s কমপ্লিমেন্ট বের করতে হবে। আর 2s কমপ্লিমেন্ট বের করার জন্য আমাদের আগে 1s কমপ্লিমেন্ট বের করতে হবে। কিন্তু তোমরা যদি এই ট্রিকটা শিখে থাকো, যেটা আমি আগে বললাম, তাহলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তো -4-এর জন্য আমাদের +4 2s কমপ্লিমেন্ট বের করতে হবে। তো 2s কমপ্লিমেন্টের বের করলে কী হবে, যতক্ষণ রাইট থেকে চেক করবো আমরা, যতক্ষণ না ফার্স্ট 1 আসে ততক্ষণ পর্যন্ত আমরা সেই নাম্বারটাকে কপি করব। 0 0 ফার্স্ট 1 আসলো, ফার্স্ট 1টাকে কপি করব, তারপরে যা থাকবে সব নাম্বারকে আমরা হচ্ছে যে ইনভার্ট করে দেবো, মানে 0 থাকলে 1, 1 থাকলে 0-তে কনভার্ট করব। তো এটা হচ্ছে যে আমাদের 1 হবে। তো এটা হলো তোমাদের -4-এর সিম্বল। আর যদি ভালো করে দেখো, এই যে নাম্বারটা বেরিয়েছে, এর যে ফার্স্ট বিটটা, এটা হচ্ছে 1 আছে। 1 মানে আমি বলেছিলাম মাইনাস সাইন ডিনোট করে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দ্য ভিডিও।